আসসালামু আলাইকুম। আজ ৫ জুন ২০২৬ শুক্রবার। সরকারি চাকরিজীবীদের বেতন, পে স্কেল, মহার্ঘ ভাতা এবং সরকারের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও হাজির হয়েছি আপনাদের সামনে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়ে চলমান আলোচনা, মহার্ঘ ভাতার সম্ভাবনা, নতুন পে স্কেল নিয়ে বিভিন্ন মহলে কী ধরনের আলোচনা চলছে এবং ভবিষ্যতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য কী ধরনের পরিবর্তন আসতে পারে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকল, কারণ আজকের আলোচনায় এমন কিছু বিষয় রয়েছে যা সরকারি চাকরিজীবী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারী এবং চাকরি প্রত্যাশী সবার জন্যই গুরুত্বপূর্ণ। বর্তমানে বাংলাদেশে সরকারি চাকরিজীবীরা ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন ভাতা গ্রহণ করছেন। এই বেতন কাঠামো চালু হওয়ার পর অনেক বছর পার হয়ে গেছে। এই সময়ের মধ্যে দেশের অর্থনীতি, জীবনযাত্রার ব্যয়, বাজার পরিস্থিতি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে। বিশেষ করে গত কয়েক বছরে চাল, ডাল, তেল, সবজি, মাছ, মাংসসহ প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় সরকারি চাকরিজীবীদের একটি বড় অংশ তাদের বেতন কাঠামো পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছেন। অনেকের মতে বর্তমান বেতন দিয়ে পরিবার পরিচালনা আগের তুলনায় অনেক বেশি কঠিন হয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য অতিরিক্ত আর্থিক সুবিধা প্রদানের বিষয়টি বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত বিষয় হল মহার্ঘ ভাতা। মহার্ঘ ভাতা মূলত এমন একটি আর্থিক সুবিধা যা দ্রব্যমূল্য বৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে গেলে কর্মচারীদের কিছুটা স্বস্তি দেওয়ার জন্য প্রদান করা হয়। বিভিন্ন দেশে দীর্ঘদিন ধরেই এই ধরনের ব্যবস্থা চালু রয়েছে। বাংলাদেশেও মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা নতুন নয়। বিভিন্ন সময়ে সরকারি কর্মচারী সংগঠনগুলো এ দাবি উত্থাপন করেছে। তাদের বক্তব্য হল, বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মচারীদের আর্থিক সুবিধা বৃদ্ধি করা প্রয়োজন। এখন প্রশ্ন হল, মহার্ঘ ভাতা কি বাস্তবায়ন হতে যাচ্ছে? এ বিষয়ে সরকারিভাবে চূড়ান্ত কোনো ঘোষণা এখনো দেওয়া হয়নি। তবে বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়েছে এবং সরকারি কর্মচারীদের আর্থিক সুবিধা বাড়ানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে এখানে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় বিভিন্ন তথ্য ছড়িয়ে পড়ে, যেখানে নির্দিষ্ট শতাংশ হারে ভাতা দেওয়ার কথা বলা হয়। কিন্তু সরকারিভাবে ঘোষণা না আসা পর্যন্ত এসব তথ্যকে নিশ্চিত তথ্য হিসেবে গ্রহণ করা উচিত নয়। দর্শকদের অনেকেই জানতে চান, নতুন পে স্কেল চালু হওয়ার সম্ভাবনা কতটুকু। বাংলাদেশে অতীতের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, নির্দিষ্ট সময় পর পর বেতন কাঠামো পুনর্বিবেচনা করা হয়েছে। নতুন বেতন কমিশন গঠন করে দেশের অর্থনৈতিক অবস্থা, মুদ্রাস্ফীতি, কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় এবং সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনা করে সুপারিশ তৈরি করা হয়েছে। যদি ভবিষ্যতে নতুন বেতন কমিশন গঠন করা হয়, তাহলে বর্তমান গ্রেড ভিত্তিক বেতন কাঠামোতে পরিবর্তন আসতে পারে। বিশেষ করে নিম্ন আয়ের কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পেতে পারে বলে অনেকেই মনে করছেন। একই সঙ্গে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং অন্যান্য সুবিধাও পর্যালোচনার আওতায় আসতে পারে। সরকারি চাকরিজীবীদের একটি বড় প্রশ্ন হল, যদি নতুন পে স্কেল আসে তাহলে বেতন কতটা বাড়তে পারে। এ মুহূর্তে এর সুনির্দিষ্ট উত্তর দেওয়া সম্ভব নয়, কারণ এ ধরনের সিদ্ধান্ত নির্ভর করে দেশের অর্থনৈতিক অবস্থা, রাজস্ব আয়, বাজেট পরিস্থিতি এবং সরকারের নীতিগত সিদ্ধান্তের ওপর। তবে সাধারণভাবে বলা যায়, নতুন পে স্কেল চালু হলে বিভিন্ন গ্রেডে বেতন বৃদ্ধি, ভাতা বৃদ্ধি এবং অন্যান্য সুযোগ সুবিধার পরিবর্তন দেখা যেতে পারে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্যেও বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ বেতন কাঠামো পরিবর্তনের ফলে অনেক ক্ষেত্রে পেনশন ও সংশ্লিষ্ট আর্থিক সুবিধার উপরও প্রভাব পড়তে পারে। বর্তমানে দেশের অর্থনৈতিক পরিস্থিতি, বৈশ্বিক বাজার এবং মূল্যস্ফীতির বিষয়গুলোও সরকারের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারকে একাধিক বিষয় বিবেচনা করতে হয়। অনেক দর্শক আমাদের কাছে জানতে চান, কবে নাগাদ এ বিষয়ে নতুন ঘোষণা আসতে পারে। সত্যি বলতে, এই বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হয়নি। তাই কেউ যদি নির্দিষ্ট তারিখ উল্লেখ করে নিশ্চিত তথ্য দেওয়ার দাবি করে, তাহলে সেই তথ্য যাচাই করে নেওয়া উচিত। আমাদের পরামর্শ থাকবে, শুধুমাত্র সরকারিভাবে প্রকাশিত তথ্য ও নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমের তথ্য অনুসরণ করুন।
আজকের আলোচনার মূল বিষয়গুলো যদি সংক্ষেপে বলি, তাহলে প্রথমত সরকারি চাকরিজীবীদের আর্থিক সুবিধা বৃদ্ধির বিষয়টি আলোচনায় রয়েছে। দ্বিতীয়ত মহার্ঘ ভাতা নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়েছে। তৃতীয়ত নতুন পে স্কেল নিয়ে আগ্রহ থাকলেও এখনও কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি। এবং চতুর্থত সরকারিভাবে ঘোষণা না আসা পর্যন্ত কোনো গুজব বা অনিশ্চিত তথ্য বিশ্বাস করা উচিত নয়। আপনাদের কাছে অনুরোধ থাকবে সরকারি বেতন, পে স্কেল, মহার্ঘ ভাতা, পেনশন, ইনক্রিমেন্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে জানতে নিয়মিত আপডেটের সঙ্গে থাকুন। ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল মনে হয় তাহলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং ভিডিওটি আপনার সহকর্মী, বন্ধু ও পরিচিতদের সঙ্গে শেয়ার করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।